না করলেই চাকরি বাতিল। সুপ্রিম কোর্টের নির্দেশের গুরুত্ব কী? কারা পড়বেন এই রায়ের আওতায়? টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট এবার বাধ্যতামূলক হয়ে গেল সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে জানানো হয়েছে 2010 সালের আগে নিযুক্ত সকল শিক্ষককে এখন টেট পাস করতে হবে। আগামী 2 বছরের মধ্যে এই শর্ত পূরণ করতে ব্যর্থ হলে চাকরি বাতিল হতে পারে। এই রায়টি দেওয়া হয়েছে শিক্ষার অধিকার আইন 2009 অর্থাৎ আরটিই অ্যাক্ট রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটিই ইতিমধ্যেই 2010 সালে শিক্ষক নিয়োগের জন্য টেট বাধ্যতামূলক করেছিল। এবার আদালতের এই রায় দেশের শিক্ষা ব্যবস্থায় এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারা পড়বেন এই রায়ের আওতায়? সবচেয়ে বেশি প্রভাব পড়বে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের উপর, যারা 2010 সালের আগে চাকরিতে যোগ দিয়েছেন। তাদেরও বাধ্যতামূলকভাবে টেট পাস করতে হবে। এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সকল শিক্ষকদের চাকরির মেয়াদ 5 বছরের বেশি রয়েছে তাদের শিক্ষকতা চালিয়ে যেতে গেলে শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টিইটি টেট পাস করতে হবে, অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্ট। মানসম্মত শিক্ষার প্রচার এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আদালতের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে এই রায় কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। যে সকল শিক্ষকের অবসর নিতে মাত্র 5 বছরের কম সময় বাকি তাদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক নয়, কিন্তু যারা এই শর্ত পূরণ করতে ব্যর্থ হবেন বা পরীক্ষায় পাস করতে পারবেন না তাদের বাধ্যতামূলকভাবে অবসর নিতে হবে এবং সেই ক্ষেত্রে তারা সমস্ত প্রাপ্য সুবিধা পাবেন। আদালতের এই সিদ্ধান্তটি মূলত তামিলনাড়ু এবং মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্য থেকে আসা আবেদনগুলির প্রেক্ষিতে এসেছে। উল্লেখ্য, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটিই 2010 সালে একটি ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে জানায় 1ম থেকে 8ম শ্রেণীর শিক্ষকদের জন্য টেট পাস বাধ্যতামূলক। তবে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে কিনা তা নিয়ে একটি বড় বেঞ্চের শুনানি নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে এই প্রতিষ্ঠানগুলির ওপর টেট কতটা প্রভাব পড়বে তা নিয়ে ভবিষ্যতে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে।